আল্লাহ নবী দূরে চোখের পানি হযরত ইমাম হোসেনের গায়ে পড়ছেন। ও ভাইয়ের বোনের বেটিরা, আল্লাহ নবী চাচি আম্মা জান হযরত উম্মে ফদল পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা লাল কোলে নিয়ে কেন আপনি এমন করে কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, আপনি জানেন না আমার ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেন আমার কোলে রয়েছেন। ও চাচি আম্মা জান, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখনই চলে এসে আমার কানে কানে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে এত আদর করেন, যে বাচ্চাটাকে এত চুমা দেন, ফাতেমার লাল কারবালার ময়দান লাল করে দেবে। ও আমার মেয়েরা, আল্লাহ পাকের কাবাব, আল্লাহর ঘর, বাহিরপুরে মসজিদ আল্লাহর ঘর, চাংখিয়া মসজিদ আল্লাহর ঘর। বাহিরপুরের মসজিদ দেখে যদি কেউ দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কি কবুল হবে? হবে? বাহিরপুরের মসজিদ দেখলেন, সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করছে, কবুল হবে? বাহিরপুরের মসজিদ যদি কোনো মুসল্লি জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে, আল্লাহ গোনাহ মাফ করে দেন, আল্লাহ জীবনের মনের আশা পূর্ণ করুন, আল্লাহ আমার ময় মুরব্বীদের কবরের আযাব আল্লাহ মাফ করেন, ওই ব্যক্তির দোয়া কি কবুল হবে? হতেও পারে, নাও পারে। আল্লাহ পাকের কাবা শরীফ যদি কোনো মানুষ দূর থেকে কালো ঘর একবার যদি দেখে নেয়, একবার কালো ঘর দেখে হাত দুটো তুলে যে দোয়া চাইবে, ওই দোয়াটাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে করতে ছুটে ছুটে কাবার দিকে যায়। আল্লাহ কাবাটাকে গিয়ে জড়িয়ে ধরে, কাবা ঘরে মুখটা লাগায়, আল্লাহ কাবা ঘরে মুখটা লাগায়, মিজাবের হামাতের নিচে গিয়ে হাওমাও করে কাঁদে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনার কাবা দেখালেন, আল্লাহ আজ জীবনে দেখা হবে কিনা, হয়তো জীবনের আখেরি দেখা হয়ে গেল। আল্লাহ হাজী বান্দা যদি আল্লাহ পাকের কাবা ধরে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে দোয়া চায় ওই দোয়া কবুল। বাহিরপুরের মসজিদ ধরে দোয়া করলে হতে পারে, নাও পারে, কিন্তু আল্লাহর কাবা শরীফ ধরে দোয়া করলে সন্দেহ আছে, কবুল হয়। তাহলে এই মসজিদও আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে দোয়া কবুল হতে পারে, নাও পারে। আর কাবা ধরে দোয়া করলে কবুল হয়, তার মানে কাবার মর্যাদা একটু বেশি না কম? এও তো আল্লাহর ঘর। ঠিক 12টা মাস তদ্রূপ সবই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ খাস করে বললেন
মুহররমটা হলো আমি আল্লাহ আমার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের নাম হালাল না হয়ে হারাম হলো কেন? কি আল্লাহর মাসটা হারাম হবে কেন? এর নাম তো মুহররমুল হালাল হতে পারত, মুহররমুল হারাম হলো কেন? পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহর কাবা শরীফ, সুবহানাল্লাহ বলে। তারপরে মদিনা শরীফ, কাবা শরীফের নামও হারাম শরীফ, আছে না নাই? মদিনার নামও হারাম, আছে না নেই? এগুলো হারাম হবে কেন? হারাম মানে কি? নিষিদ্ধ, বর্জনীয়। এত পবিত্র জায়গার নাম হারাম হয়ে গেল। আল্লাহ পাকের কাবা শরীফে বাসে হারাম শরীফ আছে। এই হারাম মানে হলো এই জায়গা বাবা ঝগড়া করা যাবে না, মারপিট করা যাবে না, যুদ্ধ করা যাবে না, রক্তপাত করা যাবে না। মুহররমুল হারাম, এই মাসগুলোতে ঝগড়া করা, যুদ্ধ বিগ্রহ করা হারাম আল্লাহ করে দিয়েছেন। এই জন্য নাম হলো মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা কবে থেকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর থেকে। আরে মুহররমের এত দাম কি ইমাম হুসাইন শহীদ হওয়ার পর থেকে না এর আগে থেকে? দুনিয়ার শুরু থেকে। সুবহানাল্লাহ বলে। আরে হুসাইন শাহাদাত বরণ করেছিলেন মাহে মুহররমের 10 তারিখ। এই জন্য হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আবার ফানা হবে, সেও তো মুহররম মাসে 10 তারিখ শুক্রবার আল্লাহ দুনিয়াকে আবার ফানা করে দেবে। বৎসরের ভিতরে আল্লাহ পাক কয়েকটা রাতকে আল্লাহ প্রিয় করেছেন। ও বেজানিরা, একটা রাত হলো লাইলাতুল আশুরার রাত। এই রাতে দোয়া করলে আল্লাহ বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। লাইলাতুল বারাতের রাত, এই রাতে দোয়া চাইলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। লাইলাতুল কদরের রাত, ওই রাতে দোয়া চাইলে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। ও বাহিরপুরে সোনা বাড়িকেরা, জুমার রাতে যদি কোনো মানুষ দোয়া চায়, ওই বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের ভিতরে কয়েকটা রাত, মাসের ভিতরে কয়েকটা মাস, সপ্তাহের ভিতরে কোন দিনটা আমাদের কাছে বেশি প্রিয়? কোন দিন? জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ কাকে বানিয়েছিলেন? আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সপ্তাহে আর একটা দিন আছে, খুব উত্তম দিন। ওই দিনটা জানেন? শুধু জানি জুমার দিন। আর একটা দিন হলো 12ই রবিউল আউয়াল, 570 খ্রিস্টাব্দে অক্তে শোবে সাদেকে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্তে শোবে সাদেকে সোমবার দিন আল্লাহ নবীকে আল্লাহ ধুলির ধরণীতে আল্লাহ পাঠিয়েছিলেন। ও বেজানিরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন মানুষ যদি ব্যবসা শুরু করে ও যেন সোমবার থেকে শুরু করে। সুবহানাল্লাহ। সোমবার। ও মেয়েরা, কোন মানুষ যদি কোনের ফাউন্ডেশন দেয় ও যেন সোমবার দিন দেয়। কেউ যদি বাচ্চা নিতে চায় ও যেন সোমবার দিন থেকে বাচ্চা নেয়। কেউ যদি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে চায়, ওই ব্যক্তি যেন সোমবার রোজা রাখে, বেশি বেশি দরুদ পড়ে, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। জোরে বলে না, কেউ বলে না। জোরে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাতের মধ্যে কয়েকটা রাত, মাসের মধ্যে কয়েকটা মাস, সপ্তাহের ভিতরে কয়েকটা দিন আল্লাহ দরবারে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসেন, এই যে ইমাম হোসাইনের শাহাদাত, ইমাম হোসাইন কি আহলে বায়াতের ভিতরে না বাইরে? আহলে বায়াত কজন? আমি তো এই ওয়াজ আপনার এখানে 7-8 বার করা হয়ে গেছে। শুধু আশুরা বলে একটু টাচ দিয়ে অন্যদিকে যাব। এই আহলে বায়াতরা কজন? এই কজন? ঠিকই বলেছে, 5 জন। আহলে বায়াতরা 5 জন। এই 5 জনকে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এরা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এই 5 জনকে আল্লাহ পাক বলেছেন, এরা বিনা ওযুতে মসজিদে উঠতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকে নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আহলে বায়াতের অনুসারী হয়ে যাও। আহলে বায়াতের ভিতরে আমার আপনার নবী হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও আমার মেয়েরা, এই 5 জন হলো আহলে বায়াত। আহলে বায়াতের ইজ্জত আল্লাহ কত দিলেন? 1 নম্বরে আমার আপনার নবীকে আল্লাহ পাক নবীদেরও নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলদের রাসূল করেছিলেন। ইনার মর্যাদা আলাদা। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন হলেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। ওদের বাপ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের সরদারিনী। ওদের বাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি মুরব্বিদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 জনের কারুর মর্যাদা কম আছে? হ্যাঁ, কারুর মর্যাদা কম নেই। ও মেয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, এরা হলো আমি রাসূলুল্লাহ, আমার আহার এদেরকে যারা কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ, তারা যেন আমাকে কষ্ট দিল,
এদেরকে যারা ভালোবাসে তারা যেন আমি নবী আমাকে ভালোবাসে। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। সুবহানাল্লাহ। এই হাসান হোসেন কার ছেলে? এই কাদের সন্তান? বলো বলো। হাসান হোসেনের আব্বা মায়ের নাম কি? আলী ফাতেমা। সুবহানাল্লাহ। এরা কি ফাতেমার সন্তান না আমার নবীর সন্তান? এবার তো মাথা খারাপ। আরে পাগল রে, এই আয়াতে আল্লাহ বলেছে হাসান হোসেন আমার নবীর আওলাদ। জোরে বলুন, এই কার আওলাদ? আমার রাসূলের আওলাদ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বসা একজন মহিলা আস্তে আস্তে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকিয়ে দেখেন ওই মহিলাটা অন্য কেউ নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আল্লাহ নবীর চাচি আম্মা জান, নাম হলো উম্মে ফদল। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ তাকিয়ে দেখে আমার চাচি, চাচি আম্মা। কি মনে করে? বাবা মুহাম্মদ একটা কথা বলতে এসেছি বাপ। আমার রাসূল বললেন মা বলেন। কি কথা? না বাবা, গত রাতে স্বপ্নে আমি আপনাকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবীর সব থেকে উত্তম স্বপ্ন রাসূলুল্লাহর দেখা, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, স্বপ্ন দেখে যার তার কাছে ব্যাখ্যা জানতে যাবেন না, মাথা খারাপ করে দেবে। স্বপ্নের তাবির সবাই পারে না, বড় আলেম হলেই পারবে, তাও পারবে না। স্বপ্ন দেখেছেন খারাপ, কিন্তু তার ব্যাখ্যা ভালো হতে পারে। ভালো স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা খারাপ হতে পারে। একজন মানুষ স্বপ্ন দেখছে যে এক জায়গায় 7টা কোরআন শরীফ রাখা, আর ওই কোরআন শরীফের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। এই স্বপ্নটা যদি আমার মতো মৌলী সাহেব দেখে, সারা রাত ঘুম হবে। আর যে আল্লাহ পাপি, তো ইয়ে কি পাপি, আল্লাহ পাক কালামের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করলাম। সব থেকে ভালো জিনিস স্বপ্নের তাবির করতেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর, আমি এইরকম স্বপ্ন দেখেছি, কি হবে? জর্জর করে কাঁদ। আল্লাহর ওলি হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, মনে কষ্ট নিও না, আল্লাহ পাক তোমার নসিব বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলে রে, ওই যে 7টা কোরআন আল্লাহ তোমার ওরস থেকে 7টা ছেলে আল্লাহ দেবে। ওই 7 ছেলে আল্লাহ পাকের কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে মনে হলো খারাপ, শুনে মনে হলো খারাপ, ব্যাখ্যাটা কত সুন্দর বলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান হযরত উম্মে ফদল সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে আপনাকে দেখেছি। নবী আমার চাচি আম্মাকে বললেন, ও চাচি আম্মা জান, স্বপ্ন তো ভালো। চাচি আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নটা আমি আপনাকে বলতে পারি না, আমার যে বড় ভয় হচ্ছে। আল্লাহ নবীর নূরের দুটো চোখে
পানি এসে গেল। ও চাচি আম্মা জান, আমি মুহাম্মদ ছোট্টবেলায় মা হারা এতিম হয়েছিলাম, আপনারা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। ও চাচি আম্মা জান, বেটার কাছে আবার কিসের ভয়? সুবহানাল্লাহ। আমি তো ছেলে আর আপনি তো মা। চাচি আম্মা বলেন, ভয় করেন না, বলেন আমি তো আপনার বেটা। হযরতে উম্মে ফদল জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আপনার গায়ের এক টুকরা গোশত কেটে ছিঁড়ে এসে আমি উম্মে ফদলের কোলে পড়ে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ, বাবা আপনার গায়ের গোশত এসে আমার কোলে পড়েছে, শব্দটা মনে হয় ভালো নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচি আম্মা জানের মুখের পানে তাকিয়ে বলেছিলেন, ও চাচি আম্মা জান, স্বপ্ন খারাপ নয়, আল্লাহ পাক আমার ফাতেমার পেটে আল্লাহ বাচ্চা দেবে মা। ও চাচি আম্মা জান, ওই বাচ্চাটা সর্বপ্রথমে আমার চাচি মা উম্মে ফদলের কোলে উঠবে। শুধু তাই নয় চাচি আম্মা জান, ওই বাচ্চাটা হবে আমি রাসূলুল্লাহ আমার শরীরের এক টুকরো গোশত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি, বললেন হুসাইন আমার। সুবহানাল্লাহ বলেন। চাচি আম্মা শুনলেন, তাই বাবা? হ্যাঁ চাচিমা, আমার ফাতেমার ঘরে আল্লাহ জান্নাতি লাল পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লাল আপনার কলি বসবে। হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সোনামানিক হযরত ইমামে হুসাইন দুনিয়ায় এসে গেলেন। ও বাবা জানেনা, হযরত ইমামে হুসাইনকে হযরত ফাতেমা উম্মে ফদলের কোলে নিলেন। আল্লাহ নবীর চাচি আম্মা জান কোলে নিলেন। কোলে করে নিয়ে আদর, যত আদর করতে করতে, চুমা দিতে দিতে আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতেমার লাল হয়েছে, আপনি একটু কোলে নেন। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন শাফিউল মুজনিবিন, আপনি হলেন নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা সোনামানিককে কোলে নেন। ও মায়েরপুরে সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী হযরতে উম্মে ফদলের কোল থেকে ইমাম হোসাইনকে কোলে নিলেন। নবী আমার ইমাম হোসাইনকে কোলে নিয়ে চাঁদ মুখের পানে বারবার তাকান, আর আল্লাহ নবীর নূরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী অজনয়নে কাঁদেন। আল্লাহ নবী নূরের চোখের পানি হযরত ইমাম হোসাইনের গায়ে পড়ছেন। ও
বেটিরা, আল্লাহ নবী চাচি আম্মা জান হযরতে উম্মে ফদল পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা লাল কোলে নিয়ে কেন আপনি এমন করে কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চাচি আম্মা জান, আপনি জানেন না আমার ফাতেমার কলিজার টুকরা হযরতে ইমাম হোসেন আমার কোলে রয়েছেন। ও চাচি আম্মা জান, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখনই চলে এসে আমার কানে কানে বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে এত আদর করেন, যে বাচ্চাটাকে এত চুমা দেন, ফাতেমার লাল কারবালার ময়দান লাল করে দেবে। ও যদি আব্বাজার উম্মে বদল, আমার ফাতেমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে, এই সংবাদ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এখনই আমাকে দিয়ে গেলেন। ও মুরব্বিয়ানেরা, হযরত ইমাম হোসেনকে আল্লাহ নবী কোলে করে নিয়ে উম্মে ফদলের কাছে নিলেন না, হযরতে ফাতেমার কাছে নিয়ে গেলেন। ও মা ফাতেমা, ও আমার জান্নাতি মা, ও আমার মা ফাতেমা, তোমার কলিজার টুকরা হোসেন আমার কোলে। ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, মা তোমার হোসাইনের কানে আজান দেওয়া হয়েছে কি? সুবহানাল্লাহ। বাচ্চা হলে আজান দিতে হয়, তো আজান দেওয়া হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। আল্লাহ নবী আবার দিয়েছিলেন, ও মা ফাতেমা রে, আমার হোসাইনের কানে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আযান দেবে না, আমার আবু বকর আযান শোনাবে না, আমার অন্য কোনো সাহাবায়ে কেরামেরা আযান দেবে না। ও মা ফাতেমা, আমার ভাই হোসাইনের কানে আমি রাসূলুল্লাহ নিজেই আজান শোনাবো। আল্লাহর নবী হোসাইনের কানে আল্লাহ নবী নিজেই আজান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে না, শেষ করে দেবো, তাবারক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বললেন, আমি আজান দেবো ফাতেমা। আমার রাসূলুল্লাহ ইমাম হাসান হোসাইনের কানে আজান দিয়েছিলেন। রাসূল ডাকলেন, আলী, বাচ্চা দুটোর নাম রেখেছো কি? নাম কি? ইমাম হাসান হোসাইনের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি নাম রেখেছিলেন জানা আছে? তোদের তো মুখস্থ থাকা দরকার। যারা ইউটিউবার, আমি এদের নাম দিই, এরা হাফ মাওলানা। কি অজ ধরবে বলি সাহেব, ওদের মুখস্থ আগে বলে দেবে, সব জায়গায় থাকে। তো কিন্তু দুঃখ লাগে, তোরা মাথায় টুপি দিস নেই, এই দুঃখ লাগে। আল্লাহ, এই ইমাম হাসান হোসাইনের আলী নাম রেখেছিল কি জানেন?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকলেন, ও হযরত আলী ছেলে দুটোর নাম কি দিলেন? হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ছেলেটার নাম রেখেছি হামজা। কি নাম? হামজা। হামজা। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দূরে দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছেন। হযরত আলী আমার বড় ভাইয়ের নাম রেখেছো হামজা। ইয়া রাসূলুল্লাহ, হামজা নামটা খারাপ। আমার নবী আসল কথা বলছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আলী, ছোটটার নাম কি রেখেছো? এইটার? হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট বেটার নাম রেখেছি হযরতে জাফর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী হাসানের নাম কি রেখেছিল? হামজা। আর হোসাইনের নাম জাফর। এই দুটো নাম রেখেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী তাকালেন, ও হযরত আলী, ও মা ফাতেমা, এদিকে এসো মা, আমার কাছে এসো মা। এ নাম রাখা চলবে না মা, তোমার দুই বেটার কানে আজান শুনিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তোমার দুই বেটার নাম রাখবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও ফাতেমা, নসিবওয়ালা মা, কপালওয়ালা মা তুমি আমার। তোমার বাচ্চাদের নাম দুনিয়ায় আসার আগে জান্নাতের শুরুতে আল্লাহ ইমাম হাসান আর ইমাম হোসাইনের নাম আল্লাহ পাক জান্নাতেই লিখে রেখেছিলেন। এ ফাতেমা, আলী, হামজা বাদ দাও, বড়টার নাম হাসান আল্লাহ রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোটটা জাফর রেখেছিলে, ওর নাম হোসাইন আল্লাহ রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজান দিয়েছে কে? নবী। নাম রেখেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যেমন তার সন্তানগুলো তেমন না। ও বেজানিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তারিখ আল্লাহ নবী হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে কোথায় চলে যান? ফাতেমার বাড়িটা ক্রস করবে, এমন তো সময় ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। আল্লাহ নবী ব্রেক হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কানটা লাগালেন, আল্লাহর আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহ নবী ফাতেমার ভাঙা ঘরে কান লাগিয়ে দেখে ফাতেমার ঘরের ভিতর থেকে আমি রাসূলুল্লাহর দুই হাতে দুটো তলোয়ার, হযরত ইমাম দুইজন কাঁধে, ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে আল্লাহর নবী নূরের কদম তুলে আগিয়ে আগিয়ে এসে ফাতেমার দরওয়াজার কোণায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম
হযরত ফাতেমা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান কি খবর? আমার ফাতেমা, ও মা, ঘরের ভিতরে কাঁদছে কারা? আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই কান্নার আওয়াজ শুনতে পেলাম। ও মেয়েরা, হযরত ফাতেমা কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটো ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার স্বামী শেরে খোদা হযরত আলী বড় গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের খেতে দিতে পারি না, জান্নাতি লাল দুটো। আমি ফাতেমা ঘরে বসে বসে কাঁদে, আমি মা সান্ত্বনা দিই, ওরা বোঝে না। আল্লাহ নবী দূরে চোখে পানি এসে গেল। যাদের নানার খাতিরে আল্লাহ পাক আসমান ও জমিন বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নানার খাতিরে আল্লাহ এত নাজ নিয়ামত দিয়েছে, তার নাতিগুলো না খাওয়া নবী আমার ফাতেমার ঘরের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি দুনিয়ায় সবার কান্না সহ্য করতে পারি, আল্লাহ আমার দুই ভাইয়ের কান্না সহ্য হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, ওদেরকে শান্ত দে বলো। হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ছোটবেলায় কাঁদেননি? সুবহানাল্লাহ, আপনি কাঁদেননি? আমার রসুল কাঁদতে কাঁদতে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ। মেয়ে বলে কি, হ্যাঁ, আর নেই বলে আমার ছোটবেলায় আমি কেঁদেছি। ফাতেমা বলছে, আমি কাঁদিনি, ওদের মা কাঁদেনি? হ্যাঁ, আমার আম্মা হযরতে খাদিজাতুল কুবরা কাঁদেনি? বলছে হ্যাঁ। বাচ্চা একটু কাঁদে। আমার রসুল বললেন, না, এদের দুই ভাইয়ের কান্না আমার কলিজা নেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হয়। ও বেজানিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, আমার দুই ভাইকে কষ্ট দিও না, এদেরকে ভালোবেসো মা। আল্লাহ নবী চলে গেলেন। কিছুদিন পরে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন একটু বড় হলেন। হযরত বুবুজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটাকে গোসল করালেন, ভালো করে খাইয়ে দিয়ে ও ভাইজানেরা বাইরে খেলা করতে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আম্মাজান ফাতেমা সংসারের কাজ কাম গুছিয়ে দিলেন। কাজ গোছানো হয়ে গেছে। হযরত ফাতেমা আবার হাসান আর হোসাইনের কথা মনে পড়ে গেল। হযরত ফাতেমা ঘরের দরওয়াজা খুলে একটু বার হয়ে দুই ইমামকে একটু দেখবেন। আহা, সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তাকিয়ে দেখে দুই বেটা আমার ওখানে নাই। হযরত ফাতেমার মাথা খারাপ হয়ে গেল। সন্তান বেটা দুটো কোথায় গেল? মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসা। কে যেন গিয়ে
সংবাদ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান আর হুসাইনকে হযরতে ফাতেমা খুঁজে পাচ্ছেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রসুল যদি মনে করে মসজিদে নববীতে বসে হাসান হুসাইনের খবর নিতে পারে না, পারে না? এ ক্ষমতা আমার রসুলুল্লাহ ছিল না, ছিল না? হ্যাঁ, বেশাক আমার রসুলকে আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহ বলেছেন ওদের কাছে দুনিয়াটা আমি সংকুচিত করে দেই, ছোট করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখার ক্ষমতা রাখে।